বন্ধুরা, সীমাতে বর্তমান সময়ে চীনের বৃদ্ধিপ্রাপ্ত পদক্ষেপ এবং পাকিস্তানের জঙ্গিবাদী চিন্তাভাবনাকে দেখে ভারত ড্রোন ম্যানুফ্যাকচারিংকে বাড়ানোর কাজ শুরু করে দিয়েছে। ভারত তার ড্রোনের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোতে নজর রাখতে এবং পাল্টা হামলা করার জন্য ময়দানে নেমে পড়েছে। যেই ভারত আগে ড্রোনের জন্য আমেরিকা, রাশিয়ার মতো বড় বড় দেশগুলোর ওপর নির্ভর করে থাকত, সেখানে ভারত এখন স্বদেশী ড্রোন বানানোর জন্য নতুন নতুন ফ্যাক্টরি তৈরি করছে। আপনাদের বলি, 3 দিন আগে অর্থাৎ 8ই জুলাই উত্তরাখণ্ডে দেশের সবচেয়ে বড় ড্রোন ফ্যাক্টরি শুরু করা হয়। এই ফ্যাক্টরির দরুন ভারত প্রতি মাসে 150 থেকে বেশি সার্ভে ড্রোন বানাবে, আর সেই সঙ্গে ভারতীয় সেনার জন্য প্রায় 50টা অ্যাডভান্স ড্রোন বানানোর কাজ করা হবে। যেমনটা আপনাদের মনে আছে, গত বছর অর্থাৎ 2021 জুনে ভারতের সৈন্য ঠিকানায় ড্রোন দিয়ে হামলা করা হয়েছিল। এতে ইন্ডিয়ান এয়ারফোর্সের স্টেশনকে নিশানা করা হয়েছিল। এই হামলার পর থেকেই ভারত ড্রোন নির্মাণের উদ্দেশ্যে তার পদক্ষেপের গতি বাড়িয়ে দিয়েছে। আমরা সবাই জানি যে কোনো দেশের সেনার জন্য ড্রোনের ব্যবহার কতটা জরুরি। হামলার সময় যে কোনো দেশের সার্ভিলেন্স অর্থাৎ নজরদারি করার জন্য এবং অ্যাটাক করার জন্য ড্রোনের ব্যবহার করা হয়। ভালো ক্যামেরা এবং জিপিএস সিস্টেমে পরিপূর্ণ হওয়ার কারণে এই ড্রোন যে কোনো যুদ্ধের প্রতিটা মুহূর্তের আপডেট দেওয়ার কাজ করে। আজকের মডার্ন ওয়ারফেয়ারে ইনফরমেশন প্রচন্ড ইম্পর্টেন্ট। একটা সূচনা থেকেই সমস্ত রণনীতি তৈরি করা হয়, আর এক্ষেত্রে ড্রোন প্রচন্ড উপকারী প্রমাণিত হয়। কিন্তু প্রশ্ন এটা ওঠে, আমেরিকা, চীনের মতো দেশ যারা ড্রোন শক্তির মামলায় অনেক এগিয়ে রয়েছে, সেগুলোর তুলনায় ভারতের কাছে কোন কোন ড্রোন মজুত রয়েছে আর কোন কোন ড্রোন নিয়ে সিক্রেটলি ভারত কাজ করছে। এই ভিডিওতে সমস্তটা আমরা জানবো, শুধু শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন এবার শুরু করা যাক। ড্রোন অর্থাৎ ডাইনামিক রিমোটলি অপারেটেড নেভিগেশন ইকুইপমেন্ট। আনম্যানড এরিয়াল ভেহিকেল জেনারেলি রিমোট কন্ট্রোল হয়। এটাকে ইউএভি বলা হয়। ড্রোনকে মানবহীন বিমানও বলা যেতে পারে, কারণ এটাকে রিমোট কন্ট্রোল দিয়ে চালানো হয়। চলুন বন্ধুরা এবার কথা বলি ইন্ডিয়া দ্বারা তৈরি করা নেক্সট জেনারেশন ওয়ারফেয়ারের ব্যাপারে। এখানে আমরা মেনলি অ্যাডভান্স ইউএভির ব্যাপারে কথা বলবো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে নিয়ে আর্মেনিয়া আজারবেইজান যুদ্ধে ড্রোন গেম চেঞ্জার প্রমাণিত হয়েছে, আর এটা ভালো রকম ধ্বংস লীলা দুটো যুদ্ধেই দেখিয়েছে। ওদিকে এখন ভারত ও আমেরিকা মিলে এয়ার লঞ্চ ইউএভি বানাচ্ছে, যেটা এএল ইউএভি নামেও পরিচিত। গত বছর এটাকে নিয়ে ভারত ও আমেরিকার মাঝে ডিল সাইন হয়েছিল। এটাকে ভারতের ডিআরডিও ও আমেরিকার এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরি দ্বারা সংযুক্ত হয়ে বানানো হবে। ওদিকে এটা অনেক উন্নত ইউএভি হবে, যেটাকে C-17 গ্লোবমাস্টারের মতো মালবাহক বিমান দিয়েও লঞ্চ করা যেতে পারে। এই ড্রোন ছাড়া ভারত স্বয়ং ইন্ডিজিনিয়াসলি ক্যাটস ওয়ারিয়ার এগুলো নিয়েও কাজ করছে। এটার ব্যাপারে আপনারা নিশ্চয়ই শুনেছেন। এটা ভবিষ্যতের সব থেকে ভয়ঙ্কর ভারতীয় প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম। একে কমব্যাট এয়ার ডিমিং সিস্টেমও বলা হয়। ওদিকে এটাকে প্রথমবার 2021-এ এয়ার ইন্ডিয়া শোতে দেখানো হয়েছিল। এটা HAL তৈরি করছে। এর বিশেষত্ব হবে এটা সোয়ার্ম ড্রোনকেও ক্যারি করতে পারবে। বন্ধুরা, আমরা যখন ড্রোনের কথা বলছি তখন সেখানে আমরা রুস্তাম ড্রোনকে কিভাবে ভুলতে পারি, যেটার প্রথম পরীক্ষা 2016 সালে হয়েছিল। রুস্তাম ড্রোনকে ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দ্বারা বানানো হয়েছে। এটা একটা এমন ড্রোন যে 24 ঘন্টা ধরে উড়ে দেশের সুরক্ষা মিশনের কাজ করে। রুস্তাম আমেরিকার পিডিয়েটার ড্রোনের মতনও কাজ করতে পারে। ওখানে যদি আপগ্রেডেড ভার্সন অর্থাৎ রুস্তাম 2 নিয়ে আলোচনা করি, তাহলে ড্রোনের লিস্টে এটাকে ভীষণই ভয়ঙ্কর ড্রোন বলে মনে করা হয়, কারণ এটা 27,000 ফিট উচ্চতায় উড়ে নিজের কাজকে সম্পন্ন করে। রুস্তাম 2 ইন্ডিজিনিয়াসলি অটো টেক অফ অ্যান্ড ল্যান্ডিং টেকনোলজি ড্রোন। ওদিকে বন্ধুরা, শেষমেশ কথা বলি সুইফট UCAV কে নিয়ে, যা নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল, কারণ গত সপ্তাহেই অটোনোমাস ফ্লাইং উইং টেকনোলজির প্রথম উৎক্ষেপণ কন্ডাক্ট করা হয়েছিল, আর এটা একটা ঐতিহাসিক পরীক্ষা ছিল। এটা US এর B2 বোম্বারের মিনি ভার্সনের মতো দেখতে। ওদিকে সুইফটের প্রয়োগ ইন্ডিয়ান আর্মি বোম্বা ড্রোনের মতো করে করবে। তো বন্ধুরা, এটা ছিল এমন কিছু ড্রোন যা নিয়ে ডিআরডিও হয় কাজ করছে বা এটা ভারতীয় সেনায় সার্ভিস দিচ্ছে। রুস্তাম 2, ক্যাটস ওয়ারিয়ার, সুইফট ড্রোন, AAL UAV এগুলোর মধ্যে কোনটার জন্য আপনি অধীর আগ্রহে আছেন তা কমেন্ট করে অবশ্যই জানান।